যশোদা রাখিল নাম যদু বচধর উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল কালুসোনা নাম রাখে ঠাকুর দয়াল রাখিল নাম ঠাকুর কানাই সে দাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে যতিক গোপিনী ননি চোরা নাম রাখে যতিক গোপিনী কালু সোনা নাম রাখে রাধা বিনোদিনী কালু সোনা নাম রাখে রাধা বিনোদিনী অনন্ত রাখিল নাম অন্ত না পায়া কৃষ্ণ নামে রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অনন্ত রাখিল নাম অন্ত না পায়া কৃষ্ণ নাম হে গর্গ ধ্যানেতে জানিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে দাদু ভাই দুই হাত তুলো গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমার সাথে সাথে আমার দাদু ভাইও দুই হাত তুলে নাচতেছে কি বলে জানি না এখানকার মানুষে বলে যে ফুটি ফুল আমরা বলি হরে রাম 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 হরে হরে ফুলটা সাজিয়ে নিলাম আর গাছের গুলো তুলে নিব বাস হয়ে যাবে তুলসী গাছটা দেখুন খুব সুন্দর হয়েছে না এই তো ফুলগুলো দিলাম এবার আমি চলে যাচ্ছি জয় গোবিন্দের জয় জয় গোবিন্দের জয় এবার গিয়ে এক কাপ চা খাবো বারিন্দায় বসে এই যে চাটা নিয়ে চলুন বারিন্দায় চলে যাই বারিন্দায় বসে তারপর আরাম করে চাটা খাবো নীল আকাশ খুব সুন্দর বাতাস হচ্ছে আওয়াজ আসতেছে আর কি আওয়াজ আসলে কি হয়েছে বন্ধুরা বসে তো এক কাপ চা খাবো শুধু শুভ সকাল বন্ধুরা কারুণ্য ঘন ঘন সংসার দাবা ননীল কীর্তব্যতিপি ভজত সদৈব বন্দে গুরুর শ্রী চরণ রবিন্দ জয় গোপালের জয় গোবিন্দের জয় গোবিন্দ মামনি পূজার ঘরে চলে আসছে এবার আসুন বন্ধুরা রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এসে সব দেখতেছি গুছিয়ে গাছিয়ে রেখেছে মামনি তারপরে পূজা দিতে গেছে ওই যে ডিম হবে সকালবেলার জন্য রুটির জন্য আর কি তো ডিমটা কীভাবে রান্না করবো সেটাই দেখাচ্ছি পেঁয়াজ আছে এখানে তারপরে এখানে কাঁচা লঙ্কা কাজু আর আদাটা ভেজে রেখেছে বুঝছেন পেঁয়াজ কিন্তু ভাজি নেই এক একদিন এক এক রকম করে রান্না করে আর কি আর তাহলে রান্নাটা খেতেও মজা লাগে আর অরসিও আসে না আর কি তো এই ডালটা হয়ে গেছে দেখুন আর এদিকে আসুন এই যে রুটির কাইটা হয়ে গেছে তো সব নিয়ে আজকের কাজটা শুরু করে দিই বন্ধুরা প্রথমে তো আমার মশলাটা ব্লেন্ড করতে হবে তো আমি ওইগুলোকে আগে ব্লেন্ড করে নিই তারপরে দেখাই এখানে বন্ধুরা ওই যে একটু জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম একসাথে ব্লেন্ড হয়ে যাবে এই তো ব্লেন্ড করে নিয়ে আসছি এবার এদিকে কড়াইটা বসিয়ে দিছি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ
তারপরে ছেড়ে দেবো ডিমগুলো, আলাদা করে মাখার কোনো দরকার নেই। এবার বন্ধুরা ডিমগুলো উঠিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। ওই তেলে ছেড়ে দেব বাটা মশলাটা। তো এবার আমি একে একে নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর হলুদটা দিব সামান্য একটু, লঙ্কা দিব না, লঙ্কা দিব না এই জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনি যদি আপনারা না খেতে চান তো নাই দিবেন, কোনো সমস্যা নেই বন্ধুরা, আমি খাবো তাই আমি দিই। তো ওই চিনিটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে কষিয়ে নিই। তো আমি এখানে শুধু এলাচি বাটাটা দিই, দারচিনি দিব না বন্ধুরা, তাহলে এখনই কালার রানে সারা ঘর মোমো করছে, দারুণ একটা কালার এসছে দেখুন আপনারা। এই তো বন্ধুরা কষানিটা হয়ে গেছে, সুন্দর একটা গ্রান বেরিয়েছে। আমি জারটা দিয়ে তারপরে ওই জলটা দিয়ে দিলাম আর কি। তো দিয়ে এবার আমি ডিমটা দিয়ে দিব। প্রায় ডিম রান্নাটা হয়ে আসছে। তো এবার আমি এলাচির বাটাটা এভাবে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, চুলার আঁচটা কমিয়ে দিব। এবার বন্ধুরা ডিম রান্নাটা হয়ে গেছে, কিছুক্ষণ আমি এভাবে রেখে দিব, চুলাটা বন্ধ করে দিলাম। এই তো বন্ধুরা এখানে রুটিটা হয়ে যাচ্ছে, আরেকটা বেলে রেখেছি, এইভাবে রুটিগুলো করে নিচ্ছি। এবার ডিমটা ঢেলে নিই। এবার আমার মামনি চলে আসছে বুঝছেন, মামনি ডিমগুলো ঢেলে নিচ্ছে। আর এই তো আমার মামনি, আমার লক্ষ্মী মামনি, এই যে। আর ডিমের কালারটা একবার দেখুন, ওই দিকটা একটু অন্ধকার তো এই জন্য এখানে আরে দেখাচ্ছি বন্ধুরা। এবার দেখুন তো পছন্দ হয় কিনা। বন্ধুরা সকালবেলা জলখাবারটা শেষ করে চলে এলাম রান্নাঘরে। জলখাবার খেতে যাওয়ার আগে আগে এটা মাছের ঝোল বসিয়ে গেলাম। দেখুন তো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে না। এটা মেখে জোকে একবারে বসিয়ে দিছি। কি কি দিয়েছি সেটা বলতেছি, যে নুন হলুদ লঙ্কা আর একটু জিরার গুঁড়া, কাঁচা লঙ্কা, এছাড়া আর অন্য কিছু দিই নেই। এটা ঢেলে নিই। ব্যাস ঢেলে নিলাম। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা। এই রান্নাগুলো না বেশ মজার হয়। এবার রান্না করবো বন্ধুরা ওই যে বেগুন, আলু আর ওই যে ছোটো ছোটো করে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আর কি। আর প্রতিদিন বন্ধুরা বড় বড় মাছ খেতে ভালো লাগে না বুঝছেন, মাঝে মধ্যে এরকম তরকারিও ভালো লাগে, যে ছোট মাছ দিয়ে রান্না হবে বা ইলিশ মাছ দিয়ে রান্না হবে, বেগুন টেগুন একটু ভালোই লাগে খেতে। তো আমি তো আর বেগুন খেতে পারি না, ওই জন্য আমার জন্য মাছের ঝোলটা। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ 2 পিঠে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। ওই তেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে এবার দেখুন এখানে বেগুনের ভিতরে নুন হলুদ লঙ্কা একটু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এটার বেশি আর কিছু দিব না। আর এখানে ফোড়ন দিই বন্ধুরা, আপনারা চাইলে কিছু একটা ফোড়ন দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুর ভিতরে আমি বেগুনটাও ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিই। এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেব। এটার ভিতরে কিন্তু আমি অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা। আর হয়তো কথাটা একটু অন্যরকম শোনাবে, কারণ আমি দরজা জানলা সব আটকে দিচ্ছি, কারণ আজকে বাতাসটা অনেক বেশি। জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। তো বন্ধু তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আর এর ফাঁকে আমার গ্যাসটা চলে গেছে বুঝছেন। আহা বেগুনের তরকারি দারুণ স্বাদের একটা তরকারি। তো এর সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্না হয়ে গেছে। এদিকে বেগুনটা আছে, এদিকে মাছের ঝোলটা আছে, আর ডালটা আছে, এদিকে ডিমটা এদিকে আছে। সব নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। আর বন্ধুরা লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু।